ফাইল নাম্বার 23। অঞ্চলের পরবর্তী অংশ, পৃষ্ঠা 155, প্রশ্ন 5। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মানুষের আর্থসামাজিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। অস্বাস্থ্যকর উষ্ণ আর্দ্র জলবায়ু বিপদসংকুল হওয়ার কারণে এখানে মানুষের বসতি খুব কম, ফলে অ্যামাজন এবং জাইরে নদী অববাহিকা গড়ে একজন মানুষও বাস করে না। এই জলবায়ু অঞ্চলের অধিবাসীদের আর্থসামাজিক পরিবেশ সম্পর্কে আলোচনা করা হলো। বনজ দ্রব্য সংগ্রহ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের আদিবাসীরা বনের ফলমূল, বনজ দ্রব্য সংগ্রহ করে জীবনযাপন করে। জাইরে অববাহিকা পিগমি, উচ্চ আমাজন অববাহিকার রেড ইন্ডিয়ান, দক্ষিণ পূর্ব এশিয়ার সেমাং উপজাতি মানুষেরা বন থেকে ফুল, মূল, ফল, পাতা, রাবার এবং অন্যান্য দ্রব্য সংগ্রহ করে জীবন ধারণ করে। কেউ কেউ বা বন্য রাবার গাছে আঠা সংগ্রহ করে অনেকে জীবিকা নির্বাহ করা হয়। পৃষ্ঠা 156। পশু শিকার। পিগমি, বান্টু, মুরা প্রভৃতি উপজাতিরা বন্য পশু শিকার করে প্রোটিনের চাহিদা মেটায়। কৃষিকাজ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের মানুষেরা আদিম প্রথা চাষবাস করে। এখানকার চাষবাসকে 3 ভাগে ভাগ করা যায়। 1. স্থানান্তর কৃষি। বনের গাছপালা পুঁচিয়ে প্রাচীন পদ্ধতিতে চাষবাস করা হয় ও জমি অনুর্বর হয়ে গেলে পুনরায় অন্য জমিতে চাষ স্থানান্তরিত হয়। মিষ্টি ওল, কলা, ভুট্টি ইত্যাদি কৃষি পদ্ধতির মাধ্যমে চাষ করা হয়। 2. বাগিচা কৃষি। রাবার চাষ, কলার চাষ, কোকো, তাল ইত্যাদি বাগিচা ফসল নিরক্ষীয় জলবায়ু গুরুত্বপূর্ণ কৃষি ফসল। 3. নিবিড় চাষ। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে নিবিড় পদ্ধতির মাধ্যমে ধান চাষ করা হয়। খনিজ সম্পদ। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত মালয় ও ইন্দোনেশিয়া। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে শিল্পের তেমন উন্নতি হয়নি, তবে স্থানীয় কৃষি, বনজ দ্রব্যের উপর নির্ভর করে কিছু কিছু শিল্প গড়ে উঠেছে। এর মধ্যে 1. খনিজ তেল শোধনাগার। 2. প্রাকৃতিক রাবার থেকে রাবার উৎপাদন। 3. পাম গাছ থেকে পাম তেল তৈরি। 4. কফি উৎপাদন। 5. চিনি উৎপাদন। 6. স্থানীয় বন থেকে প্রাপ্ত কাঠ থেকে কাষ্ঠশিল্প ইত্যাদি গড়ে উঠেছে। পৃষ্ঠা 157। প্রশ্ন 6। মানুষের জীবনযাত্রার উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। মানুষের জীবনযাপনের ওপর জলবায়ুর প্রভাব সর্বাধিক, কারণ মানুষের ভাবনা চিন্তা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাড়িঘর, যাবতীয় সাংস্কৃতিক পরিবেশ প্রভৃতি জলবায়ুর উপর নির্ভর করে গড়ে ওঠে। বস্ত্র বা পোশাক জলবায়ুর উপর পোশাক নির্ভর করে। গরমের কারণে নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলের মানুষেরা যেরকম হালকা সুতির পোশাক পরিধান করেন, তেমনি নাতিশীতোষ্ণ ও শীতল জলবায়ু অঞ্চলের মানুষ পশম ও চামড়ার তৈরি পোশাক পরিধান করেন। আবার মরু অঞ্চলে দিন ও রাতে উষ্ণতা প্রবল পার্থক্যের জন্য পা থেকে মাথা পর্যন্ত ঢাকা পোশাক পরিধান করে। বাসস্থান। অধিক বৃষ্টিপাতের কারণে মাটি স্যাঁতসেঁতে এবং শাপথসংকুল হওয়ায় নিরক্ষীয় অঞ্চলের মানুষের বাড়ির ছাদের ঢাল খুব বেশি হয়। আবার প্রবল বরফ এবং শীত থেকে বাঁচতে এস্কিমোরা ইগলু নামক গৃহে বাস করে। জীবিকা। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অধিক বৃষ্টিপাতের জন্য চাষবাস না হওয়ায় তারা বন জঙ্গলে পাতা, ফলমূল সংগ্রহ, পশু শিকার করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে ক্রান্তীয়, মৌসুমী এবং নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মানুষ সর্বাধিক কৃষিকার্যের সঙ্গে যুক্ত। শীতল তুন্দ্রা ও শীতল নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষের প্রধান জীবিকা হচ্ছে মৎস্য শিকার। আর্দ্র ও উষ্ণ নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ বর্তমানে শিল্পের সাথে যুক্ত। খাদ্য। পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলে বিভিন্ন ধরনের খাদ্যাভ্যাস গড়ে উঠেছে, যেমন ক্রান্তীয় জলবায়ু অঞ্চলের মানুষের প্রধান খাদ্য ভাত বা চাল থেকে নির্মিত দ্রব্য। নাতিশীতোষ্ণ অঞ্চলের মানুষ গম জাতীয় খাদ্যদ্রব্য গ্রহণ করে। অন্যদিকে নিরক্ষীয় অঞ্চলের মানুষ ফলমূল, বিভিন্ন প্রাণীর মাংস। তুন্দ্রা জলবায়ু অঞ্চলের লোকেরা মাংস ও সামুদ্রিক মাছকে প্রধান খাদ্য হিসেবে গ্রহণ করে। প্রশ্ন 7। মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলো কি কি? আর্দ্র গ্রীষ্মকাল এবং শুষ্ক গ্রীষ্মকাল। মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে সমুদ্রের উপর দিয়ে আসা আর্দ্র বায়ু প্রবাহিত হয় বলে যথেষ্ট বৃষ্টিপাত হয়, কিন্তু শীতকালে স্থলভাগ থেকে শুষ্ক বায়ু প্রবাহিত হয় বলে তখন বৃষ্টিপাত হয় না এবং আবহাওয়া শুষ্ক থাকে। গ্রীষ্ম এবং শীতে 2 বিপরীতমুখী বায়ু প্রবাহ। মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে যেদিক থেকে বায়ু প্রবাহিত হয়, শীতকালে ঠিক তার বিপরীত দিক থেকে বায়ু প্রবাহিত হয়। যেমন ভারতীয় উপমহাদেশে গ্রীষ্মকালে প্রবাহিত হয় আর্দ্র দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আবার শীতকালে প্রবাহিত হয় শুষ্ক উত্তর পূর্ব মৌসুমী বায়ু। গ্রীষ্ম ও শীত উভয়ই হচ্ছে উষ্ণ। গ্রীষ্মকালে এই জলবায়ু অঞ্চলে সর্বোচ্চ উষ্ণতা হয় গড়ে 30 ডিগ্রি থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালে গড়ে 19 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ গ্রীষ্ম ও শীত উভয় উষ্ণতাই থাকে। বার্ষিক উষ্ণতা প্রায় 12 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃষ্ঠা 158। প্রচুর বৃষ্টিপাত। মৌসুমী জলবায়ু অঞ্চলে সাধারণভাবে বছরে গড়ে 75 সেন্টিমিটার থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়, তবে ভূপ্রকৃতি, সমুদ্র থেকে দূরত্ব অনুসারে বৃষ্টিপাতের পরিমাণে পার্থক্য হয়। মৌসুমী বৃষ্টিপাতের মধ্যে অনিশ্চয়তা আছে। এই জলবায়ু অঞ্চল অন্তর্গত চেরাপুঞ্জির মৌসিম নাম পৃথিবীর সর্বাধিক বর্ষণযুক্ত অঞ্চল, 1270 সেন্টিমিটার। অন্যদিকে থর মরুভূমি অঞ্চলে বছরে প্রায় বৃষ্টিপাত হয় না বললেই চলে।
ঋতু পর্যায়। দুই বিপরীতধর্মী মৌসুমী বায়ু দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব এর আগমন ও প্রত্যাগমন অনুসারে এখানকার জলবায়ুতে 4টি ঋতু পর্যায়ক্রমে আবর্তিত হয়। যেমন উত্তর গোলার্ধে 1 ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে শীতল ও শুষ্ক ঋতু নাম শীতকাল, 2 মার্চ থেকে মে মাস উষ্ণ ও শুষ্ক ঋতু নাম গ্রীষ্মকাল, 3 জুন থেকে সেপ্টেম্বর মাস আর্দ্র ঋতু নাম বর্ষাকাল এবং 4 অক্টোবর ও নভেম্বর মাস আর্দ্র ঋতু নির্গমন ও শীতল ঋতুর আগমন নাম শরৎকাল। দক্ষিণ গোলার্ধে মৌসুমী জলবায়ু অঞ্চল ঠিক এই সময়গুলোতে বিপরীত ঋতু বিরাজ করে। বায়ুচাপ। মৌসুমী জলবায়ুর প্রভাবে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল এলে কর্কটক্রান্তি রেখার সন্নিকটে গভীর নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। ফলে দক্ষিণ গোলার্ধে জলভাগ থেকে শীতল ও ভারী বায়ু উচ্চচাপ কেন্দ্র থেকে নিম্নচাপ কেন্দ্রের দিকে প্রবাহিত হয়। শীতকালের বিপরীত অবস্থার সৃষ্টি হয়। প্রশ্ন 8, মৌসুমী জলবায়ু অঞ্চলে অর্থনৈতিক উন্নতি সম্পর্কে আলোচনা করো। মৌসুমী জলবায়ু অঞ্চলে অর্থনৈতিক দিক থেকে বেশ উন্নত, যেমন কৃষিতে সমৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশ অনুকূল বলে মৌসুমী জলবায়ু অঞ্চলে অধিকাংশ অধিবাসী কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করা হয়। এখানে প্রচুর পরিমাণে ধান, গম, চা, আখ, তুলা, পাট, ডাল, তৈলবীজ প্রভৃতি উৎপন্ন হয়, যার মধ্যে সবচেয়ে বেশি উৎপন্ন হয় ধান। পশুজাত দ্রব্যের উৎপাদনে প্রাচুর্য, পৃষ্ঠা 159। এখানে বাণিজ্যিক ভিত্তিতে পশুপালনের উপযোগী বিস্তীর্ণ তৃণভূমি না থাকলেও প্রায় সর্বত্রই গৃহপালিত পশু হিসেবে গরু, ছাগল, ভেড়া এবং কোনো কোনো এলাকায় মহিষ প্রতিপালিত হয়। ফলে পশুজাত দ্রব্য যেমন দুধ ও দুধজাত দ্রব্য, মাংস, চামড়া প্রভৃতি যথেষ্ট পরিমাণে উৎপন্ন হয়। রেশম কীট, লাক্ষা কীট প্রতিপালনও করা হয়। বিস্তীর্ণ অঞ্চলে পোল্ট্রি ফার্মিংও গড়ে উঠেছে। পৃষ্ঠা 160। মৎস্য চাষ। অভ্যন্তরীণ জলভাগের উপর নির্ভর করে বহু ফিশারি গড়ে উঠেছে এবং সমুদ্র উপকূল সংলগ্ন মৎস্যক্ষেত্রগুলো থেকে মৎস্য শিকার করা হয়। খনিজ সম্পদে উত্তোলন। এই জলবায়ু অঞ্চল খনিজ সম্পদে বিশেষ সমৃদ্ধ হয়। ভারতের দাক্ষিণাত্য মালভূমি লৌহ, আকরিক, ম্যাঙ্গানিজ, বক্সাইট, কয়লা, অভ্র প্রভৃতি, মায়ানমারের টিন, সীসা, দস্তা, তামাক, খনিজ তেল প্রভৃতি, থাইল্যান্ডের টিন, অস্ট্রেলিয়া বক্সাইট এবং লৌহ, আকরিক প্রভৃতি খনিজ সম্পদ উত্তোলন করে অনেকে জীবিকা নির্বাহ করে। শিল্পের উন্নতি। এই অঞ্চলে যে সমস্ত জায়গায় শিল্পে ব্যবহারের উপযোগী কৃষিজ ও খনিজ কাঁচামাল পাওয়া যায় সেখানে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠেছে। যেমন 1 ভারতের লোহা ও ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, পাট শিল্প, চিনি শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প প্রভৃতি। 2 বাংলাদেশের পাট শিল্প, 3 মায়ানমারের খনিজ তেল শোধন, 4 থাইল্যান্ডে ইলেকট্রনিক্স ও ইঞ্জিনিয়ারিং শিল্প, 5 দক্ষিণ চীনে চিনি শিল্প, কার্পাস বয়ন, পাট শিল্প, 6 পাকিস্তানের কার্পাস বয়ন শিল্প ইত্যাদি প্রভৃতি গড়ে উঠেছে। ঘন জনবসতি ও শহর স্থাপন। এশিয়া মৌসুমী জলবায়ু অঞ্চল বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ এলাকা, কারণ এখানকার গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, ইরাবতী, সিকিয়াং, মেকং, চাও ফ্রায়া প্রভৃতি নদীর সমভূমি অঞ্চলে জনবসতির ঘনত্ব অত্যন্ত বেশি, তাই এখানে বড় বড় শহরও গড়ে উঠেছে। যেমন 1 ভারতের মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু প্রভৃতি। 2 পাকিস্তানের করাচি, 3 বাংলাদেশের ঢাকা, 4 শ্রীলঙ্কার কলম্বো, 5 মায়ানমারের ইয়াঙ্গন, 6 থাইল্যান্ডের ব্যাংকক, 7 ভিয়েতনামে হানয় প্রভৃতি। বনজ সম্পদ সংগ্রহ। জলবায়ু অঞ্চলে কিছু অধিবাসী বনজ সম্পদ সংগ্রহ ও বনজ শিল্পের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করে। শাল, সেগুন, মেহগিনি প্রভৃতি বৃক্ষ থেকে আসবাবপত্র, জাহাজ নির্মাণ, বাঁশ, সাবাই ঘাস থেকে কাগজে এবং কাগজের মণ্ড প্রস্তুত, বিভিন্ন বৃক্ষ থেকে নানা প্রকার উপজাত দ্রব্য যেমন রাবার, আঠা, মধু, লাক্ষা, মোম, নানাবিধ ওষুধ প্রভৃতি সংগ্রহ ও প্রস্তুত করা হয়। প্রশ্ন 9, ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলে অধিবাসীদের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করে। 1 আর্দ্র শীতকাল ও শুষ্ক গ্রীষ্মকাল। 2 গড়ে বার্ষিক 30 সেন্টিমিটার থেকে 90 সেন্টিমিটার বৃষ্টিপাত। 3 সারা বছর সমভাবাপন্ন জলবায়ু। 4 রোদ ঝলমল আবহাওয়া ইত্যাদি। ভূমধ্যসাগর জলবায়ুর বৈশিষ্ট্যগুলি মানুষের অর্থনৈতিক কার্যকলাপের উপর বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে। যেমন 1 কৃষিকার্য উন্নতি। অনুকূল আবহাওয়ার জন্য এই অঞ্চলে অধিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে কৃষিকাজ। এখানে কৃষিকার্যের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে 1 প্রচুর ফল উৎপাদন। এখানকার জলবায়ু ফল চাষের অনুকূল বলে এখানে ব্যাপকভাবে আঙুর, জলপাই, কমলালেবু, বাতাবি লেবু, ডুমুর, আখরোট, খোবানি প্রভৃতি ফল এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। এই অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বা পৃথিবীর ফলের বাগান বলা হয়। পৃষ্ঠা 161। 2 খাদ্যশস্য অন্যান্য ফসল উৎপাদন। এখানে গম, ভুট্টা, জব প্রভৃতি খাদ্যশস্য বাঁধাকপি। মায়ানমারে খনিজ তেল শোধন। 4 থাইল্যান্ডে ইলেকট্রনিক্স ও ইঞ্জিনিয়ারিং শিল্প। 5 দক্ষিণ চীনে চিনি শিল্প, কার্পাস বয়ন, 5 পাকিস্তানের কার্পাস বয়ন সহ অধিক গড়ে উঠেছে। ঘন জনবসতি ও শহর স্থাপন। এশিয়া মৌসুমী জলবায়ু অঞ্চল বিশ্বের সর্বাধিক ঘনবসতিপূর্ণ এলাকা, কারণ এখানকার গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, ইরাবতী, সিকিয়াং, মেকং, চাও ফ্রায়া প্রভৃতি নদীর সমভূমি অঞ্চলে জনবসতির ঘনত্ব অত্যন্ত বেশি, তো এখানে বড় বড় শহরও গড়ে উঠেছে। যেমন 1 ভারতের মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু প্রভৃতি। 2 পাকিস্তানের করাচি, 3 বাংলাদেশের ঢাকা, 4 শ্রীলঙ্কার কলম্বো, 5 মায়ানমারের ইয়াঙ্গন, 6 থাইল্যান্ডের ব্যাংকক, 7 ভিয়েতনামের হানয় প্রভৃতি।
বনজ সম্পদ সংগ্রহ। জলবায়ু অঞ্চলের কিছু অধিবাসী বনজ সম্পদ সংগ্রহ এবং বনজ শিল্পের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করে। শাল, সেগুন, মেহগনি প্রভৃতি বৃক্ষ থেকে আসবাবপত্র, জাহাজ নির্মাণ, বাঁশ ও সাবাই গাছ থেকে কাগজ ও কাগজের মণ্ড প্রস্তুত প্রভৃতি। বিভিন্ন বৃক্ষ থেকে নানা প্রকার উপজাত দ্রব্য যেমন রাবার, আঠা, মধু, লাক্ষা, মোম, নানাবিধ ওষুধ প্রভৃতি সংগ্রহ ও প্রস্তুত করা হয়। প্রশ্ন ৯, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে অধিবাসীদের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর জলবায়ুর প্রভাব আলোচনা করো। উত্তর ১, আর্দ্র শীতকালে, শুষ্ক গ্রীষ্মকাল। ২, গড়ে বার্ষিক ৩০ সেন্টিমিটার থেকে ৯০ সেন্টিমিটার বৃষ্টিপাত। ৩, সারা বছর সমভাবাপন্ন জলবায়ু, যা রোদ ঝলমলে আবহাওয়া ইত্যাদি। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো মানুষের অর্থনৈতিক কার্যকলাপের বিভিন্নভাবে প্রভাব বিস্তার করে, যেমন কৃষিকার্যের উন্নতি। অনুকূল আবহাওয়ার জন্য এই অঞ্চলের অধিবাসীদের প্রধান জীবিকা কৃষিকাজ। এখানে কৃষিকাজের অন্যতম বৈশিষ্ট্য হলো এক, প্রচুর ফল উৎপাদন। এখানকার জলবায়ু ফল চাষের জন্য অনুকূল বলে এখানে ব্যাপকভাবে আঙুর, জলপাই, কমলালেবু, বাতাবি লেবু, ডুমুর, আখরোট, খোবানি প্রভৃতি ফল এখানে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তাই এই অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বা পৃথিবীর ফলের বাগান বলা হয়। পৃষ্ঠা ১৬১। ২, খাদ্যশস্য অন্যান্য ফসল উৎপাদন। এখানে গম, ভুট্টা, যব প্রভৃতি খাদ্যশস্য, বাঁধাকপি, টমেটো, মটরশুঁটি, গাজর, মূলো প্রভৃতি সবজি এবং স্বর্ণ, তুলো, তন্তুশস্য বা ফাইবার ক্রপ, তামাক, রেশম প্রভৃতি চাষ করা হয়। ৩, মৎস্য শিকার। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সার্ডিন, টুনা, হেরিং, ম্যাকারেল প্রভৃতি মৎস্য শিকার করা হয় এবং ক্যালিফোর্নিয়াকে সার্ডিন মাছের রাজধানী বলা হয়। ৪, খনিজ শিল্পের উন্নতি। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল স্পেন, আলজেরিয়া, যুগোস্লাভিয়া, আকরিক লোহা, টিউনিশিয়া, আলজেরিয়া এবং লিবিয়া অঞ্চলে। ৪, খনিজ শিল্পের উন্নতি। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে স্পেন, আলজেরিয়া, যুগোস্লাভিয়া, আকরিক লোহা, টিউনিশিয়া, আলজেরিয়া, লিবিয়ার খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস, দক্ষিণ ফ্রান্স, যুগোস্লাভিয়া বক্সাইট, তুরস্কে ক্রোমিয়াম ও মলিবডেনাম, দক্ষিণ আফ্রিকা ও ক্যালিফোর্নিয়া সোনা প্রভৃতি উল্লেখযোগ্য। ৫, শিল্পের উন্নতি। বিভিন্ন ধরনের ফল প্রচুর পরিমাণে উৎপন্ন হয় বলে এখানে ১, ফল প্রক্রিয়াকরণ শিল্প, ফল সংরক্ষণ এবং জ্যাম, জেলি প্রভৃতি প্রস্তুত করা। ২, সুরা শিল্প। ৩, জলপাই তেল নিষ্কাশন শিল্প, সাবান, অলিভ অয়েল, সুগন্ধি, মাসাজ তেলের ব্যাপক উন্নতি হয়েছে। এই অঞ্চলে রোদ ঝলমলে পরিবেশ, মেঘমুক্ত আকাশ, মনোরম প্রাকৃতিক দৃশ্যের কারণে। ৪, পর্যটন শিল্প। ৫, চলচ্চিত্র নির্মাণ শিল্প খুব উন্নত এবং এই অঞ্চলে অন্যান্য শিল্পের মধ্যে ৬, ইঞ্জিনিয়ারিং শিল্প। ৭, পেট্রোরাসায়নিক শিল্প, ৮, অ্যালুমিনিয়াম শিল্প প্রভৃতি উল্লেখযোগ্য। ৬, বাণিজ্যে উন্নতি। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে ফ্রান্স, ইতালি, ক্যালিফোর্নিয়া থেকে আঙ্গুর, স্পেনের সুমিষ্ট কমলালেবু থেকে সেভিন, ক্যালিফোর্নিয়ার সানকিস্ট কমলালেবু, টানজিয়াসের ট্যানজেরিন কমলালেবু, ইসরায়েলের জাফা, JAFFA কমলালেবু, ইতালির জলপাই প্রভৃতি ফল বিদেশে রপ্তানি করা হয় এবং ইতালি থেকে জলপাই তেল, ফ্রান্স থেকে শ্যাম্পেন, সুরা, ক্যালিফোর্নিয়া স্কোয়াশ প্রভৃতিও যথেষ্ট পরিমাণে বিদেশে রপ্তানি করা হয়। প্রশ্ন ১০, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য উল্লেখ করো। উভয় গোলার্ধে ৩০ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশগুলি পশ্চিমে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্যগুলো হচ্ছে পৃষ্ঠা ১৬২, আর্দ্র শীতকাল এবং শুষ্ক গ্রীষ্মকাল। আর শীতকালে এই অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় পশ্চিমা বায়ু, পশ্চিমের সমুদ্রের ওপর দিয়ে ছুটে আসে বলে এই বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। এই জন্য শীতকালে এই অঞ্চলে সব জায়গায় বৃষ্টিপাত হয়। ২, গ্রীষ্মকালে সূর্যের উত্তরায়ণের সময় বায়ুচাপ বলয়গুলো একটু উত্তরে সরে যায় বলে এই সময় এই অঞ্চলের উপর পশ্চিমা বায়ুর কোনো প্রভাব থাকে না, তাই তখনও শুষ্ক উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয়। এখানে গ্রীষ্মকালে এখানে বৃষ্টিপাত হয় না। বৃষ্টিপাতের স্বল্পতা। এখানে শীতকালে বৃষ্টিপাত হলো পরিমাণে খুব বেশি হয় না, বছরের গড়ে ৩০ সেন্টিমিটার থেকে ৯০ সেন্টিমিটার। এই অঞ্চল জলবায়ু অঞ্চলের অন্তর্গত অ্যাড্রিয়াটিক উপসাগরের পূর্ব দিকে উচ্চভূমিতে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৪৫০ সেন্টিমিটার, যা এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে ব্যতিক্রমী অঞ্চল। গ্রীষ্ম শীত উভয়ই হচ্ছে মৃদু। এই অঞ্চল নাতিশীতোষ্ণ মণ্ডলের সমুদ্রের ধারে অবস্থিত হয়। সারা বছর এখানে মৃদু ভাবাপন্ন উষ্ণতা বিরাজ করে, অর্থাৎ বছরে কোনো সময় খুব গরম বা ঠান্ডা থাকে না। গ্রীষ্মকালে এখানে উষ্ণতা থাকে গড়ে ২১ ডিগ্রি সেন্টিগ্রেড এবং থেকে ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালে গড়ে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ১০ ডিগ্রি সেন্টিগ্রেড। রোদ ঝলমল আবহাওয়া। এখানে বছরের অধিকাংশ সময় আকাশ মেঘমুক্ত থাকে বলে প্রচুর মানে সূর্যরশ্মি পাওয়া যায়। শীতকালে নিম্নচাপ ও গ্রীষ্মকালে উচ্চচাপ। এই জলবায়ু অঞ্চল গ্রীষ্মকালে উপক্রান্তীয় বায়ুচাপ বলয় এবং অবস্থান করা বায়ুচাপ বেশি এবং শীতকালে বায়ুচাপ বলয় সরে যাওয়ায় বায়ুচাপ কমে যায়, তাই এখানে গ্রীষ্মকালে উচ্চচাপ এবং শীতকালে নিম্নচাপ বিরাজ করে। বায়ু প্রবাহ। চাপ বলয় স্থান পরিবর্তনের ফলে গ্রীষ্মকালে এখানে শুষ্ক আয়ন বায়ু এবং শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। প্রশ্ন ১১, তুন্দ্রা জলবায়ু অঞ্চলে জলবায়ু সম্পর্কে আলোচনা করা হয়। উত্তর গোলার্ধে এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় ৩টি মহাদেশের উত্তরাংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়। তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্যগুলো হচ্ছে দীর্ঘস্থায়ী, অত্যন্ত ঠান্ডা, শীতলীকাল,
শীতকাল তুন্দ্রা অঞ্চলে বছরে প্রায় 8-9 মাস শীতকাল থেকে গ্রীষ্মকালে। শীতকালে তীব্র ঠান্ডা থাকে, প্রচুর তুষারপাত হয়, ভূমি পুরো বরফে ঢাকা থাকে এবং উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড অনেক নিচে নেমে যায়। সর্বনিম্ন উষ্ণতা -35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -45 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নেমে যায়। শীতকালে বেশ কয়েক মাস একটানা রাত্রি চলে, তবে ওই সময় আকাশে রামধনুর মতো হালকা আলোকচ্ছটা দেখা যায়, যাকে মেরুজ্যোতি বা মেরুপ্রভা অরোরা বলা হয়। উত্তর গোলার্ধে মেরুজ্যোতি অরোরা বোরিয়ালিস নামে পরিচিত। স্বল্পস্থায়ী ও ঠান্ডা গ্রীষ্মকাল। এখানে গ্রীষ্মকাল থাকে খুব অল্প দিন, বছরে মাত্র 3 থেকে 4 মাস বা এর কিছু কম বেশি সময়। কিন্তু গ্রীষ্মকালে একটানা 2-3 মাস আকাশকে সূর্যকে দেখা গেলেও দিগন্তরেখার কাছাকাছি সূর্য থাকে বলে, কারণ সূর্য উত্তরায়ণ বা দক্ষিণায়ন 33 ডিগ্রি অক্ষরেখার মধ্যে সীমাবদ্ধ থাকে। সূর্য সেখানে অত্যন্ত তীর্যকভাবে পড়ে, ফলে উষ্ণতা বেশি পারে না, গড়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এই জন্য আবহাওয়া বেশ ঠান্ডাই থাকে। স্বল্প বৃষ্টিপাত কিন্তু অত্যাধিক তুষারপাত। তুন্দ্রা অঞ্চলে বৃষ্টিপাত হয় খুব সামান্য, বছরে গড়ে 25 সেন্টিমিটারেরও কম। গ্রীষ্মকালে কোনো কোনো দিনে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত থেকে বৃষ্টিপাত হয়, তবে বৃষ্টিপাত অল্প হলেও দীর্ঘস্থায়ী। শীতকালে অত্যাধিক তুষারপাত হয়। এখানকার তুষার শুকনো এবং গুঁড়ো গুঁড়ো হওয়ায় তীব্র ঠান্ডা বাতাসের সঙ্গে এগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হয়ে প্রবল তুষার ঝড় বা ব্লিজার্ডের সৃষ্টি করে। পৃষ্ঠা 163। ধুধু বরফে ঢাকা ভূমিতে কোনো বনভূমি না থাকায় হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বাধাহীনভাবে প্রবাহিত হয়। ঋতু বৈচিত্র্য। এই অঞ্চলে মোটামুটি 9 মাস শীতকাল, প্রায় 15 দিন শরৎকাল, প্রায় 15 দিন বসন্তকাল এবং প্রায় 2 মাস গ্রীষ্মকাল থাকে। প্রশ্ন 12। তুন্দ্রা অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও জীবজন্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তুন্দ্রা অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। গ্রীষ্মকালে স্বল্প সময়ের জন্য বরফ গড়ে গেলে তুন্দ্রা অঞ্চলে মস, লাইকেন, সেজ, এসিডিজি প্রভৃতি শ্যাওলা বা শৈবাল জাতীয় ছোট ছোট উদ্ভিদ জন্মায়। নানা রঙের ফুল ফোটে, এগুলোকে তৃণতুন্দ্রা বলে। এগুলোকে বল্গা হরিণের খাদ্য। যেসব জায়গায় দক্ষিণ সীমায় ভূমি অপেক্ষাকৃত বেশি দিন বরফমুক্ত থাকে, সেখানে ছোট ছোট উইলো, বার্চ, অলডার, জুনিপার প্রভৃতি গাছ জন্মায়। এগুলোকে ঝোপ তুন্দ্রা বা বাঁশ তুন্দ্রা বলা হয়। বুশ তুন্দ্রা। তুন্দ্রা অঞ্চলের জীবজন্তু। তুন্দ্রা অঞ্চলের স্থলভাগে যে সমস্ত জীবজন্তু বসবাস করে, প্রচণ্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য তাদের অধিকাংশ দিয়ে প্রচুর লোম থাকে। চামড়া খুব মোটা হয় এবং চামড়ার নিচে পুরু চর্বি থাকে। কয়েকটি উল্লেখযোগ্য জীবজন্তু হচ্ছে মেরু ভালু, বল্গা হরিণ, ক্যারিবু হরিণ, মেরু শিয়াল, লেমিং কুকুর, লেমিং এক ধরনের ইঁদুর, সেবল, কালো রঙের লোমশ চুনচু, খরগোশ, কস্তুরমৃগ প্রভৃতি। 2 এছাড়া গ্রীষ্মকালে বরফ গড়ে গেলে প্রচুর পোকামাকড় এখানে জন্মায়, যা খাওয়ার জন্য অসংখ্য যাযাবর পাখি তুন্দ্রা অঞ্চলে উড়ে আসে। 3 দক্ষিণ গোলার্ধে অ্যান্টার্কটিকা তুন্দ্রা অঞ্চলে বহু পেঙ্গুইন পাখি আছে। 4 তুন্দ্রা অঞ্চলে ঠান্ডা জলে সিল, সিন্ধু ঘটক, তিমি প্রভৃতি প্রাণী দেখা যায়। প্রশ্ন 13। তুন্দ্রা অঞ্চলে অধিবাসী ও তাদের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো, অথবা তুন্দ্রা অঞ্চলে অধিবাসীদের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করো। বর্তমানে ওই অঞ্চলে জীবনযাত্রা পরিবর্তনের দিকগুলো নির্দেশ করো। তুন্দ্রা অঞ্চলে অধিবাসী। তুন্দ্রা অঞ্চলে বরফময় পরিবেশ মানুষের জীবন ধারণের অনুকূল নয়, এজন্য ওখানে খুবই কম লোক বসবাস করে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, গ্রিনল্যান্ডের তুন্দ্রা অঞ্চলে ল্যাপোফিন এবং রাশিয়ার তুন্দ্রা অঞ্চলে ইয়াকুট, স্যামোয়েড, চুকুজি, তুঙ্গুজ, কোরিয়াক প্রভৃতি জাতির লোকেরা বসবাস করা হয়। তুন্দ্রা অঞ্চলে অধিবাসীদের জীবনযাত্রা। শীতকালে এস্কিমোরা এক ধরনের বরফের ঘরে থাকে, যার নাম হচ্ছে ইগলু। 2 গ্রীষ্মকালে সিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুগুলোকে বলা হয় টিউপিক। সিল ঘর বা তাঁবুর মধ্যে আলোর ব্যবস্থা করতে ওরা সিল মাছের চর্বি দিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখে। 4 খাবারের জন্য স্থলভাগে মেরু ভালু, বল্গা হরিণ, মেরু শিয়াল, সমুদ্রের মাছ, সিন্ধু ঘটক, সিল প্রভৃতি শিকার করে। সিলের চামড়া দিয়ে তৈরি নৌকায় চেপে ওরা তিমি শিকার করে এবং বড় নৌকাগুলোকে উমিয়াক এবং ছোট নৌকাগুলোকে কায়াক বলা হয়। 5 প্রতিকূল পরিবেশের জন্য তুন্দ্রা অঞ্চলে চাষাবাদ প্রায় হয় না বললেই চলে, তো এখানকার অধিবাসীরা প্রায় সকলেই যাযাবর। 6 তুন্দ্রা অঞ্চলে গৃহপালিত পশু হিসেবে অনেক বল্গা হরিণ, লেমিং কুকুর প্রতিপালন করে থাকে। সেখানে ছোটখাটো উইলো, বার্চ, অলডার, জুনিপার প্রভৃতি গাছ জন্মায় এবং বল্গা হরিণের দুধ ও মাংস অধিবাসীরা খাদ্য হিসেবে গ্রহণ করে। 7 বরফের উপর দিয়ে যাতায়াতের জন্য চাকাবিহীন স্লেজ গাড়ি ব্যবহার করা হয়। 8 বল্গা হরিণ, মস, লাইকেন প্রভৃতি শৈবাল জাতীয় উদ্ভিদ খায়। 9 এরা ভবিষ্যতের জন্য কাঁচা মাছ যে থলেতে সঞ্চয় করে রাখে তাকে কাচ বলা হয়। তুন্দ্রা অঞ্চলের অধিবাসীদের জীবনযাত্রার সাম্প্রতিক পরিবর্তন। আগে এস্কিমোরা ছিল শিকারী এবং খাদ্য সংগ্রহকারী, তবে বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উন্নতির সঙ্গে সঙ্গে সরকারি উদ্যোগে এস্কিমোরা কাচের ঘরে, গ্রিন হাউস, নানা ধরনের ফসল চাষ করছে। 2 তারা ইগলু অথবা টিউপিকে বসবাস না করে অনেক জায়গায় নাইলনের তাঁবু এমনকি পাকা বাড়িতে বসবাস করছে। 3 এস্কিমোদের পাকা বাড়িতে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা হচ্ছে। 4 শিকারের জন্য তীর ধনুক বল্লমের পরিবর্তে রাইফেল ব্যবহৃত হচ্ছে। 5 ছোট ছোট নৌকার পরিবর্তে ডিজেল চালিত স্পিডবোট ব্যবহৃত হচ্ছে। 6 এই অঞ্চলে তেল খনি আবিষ্কৃত হওয়ায় কিছু কিছু শিল্প গড়ে উঠেছে এবং এই অঞ্চলের সঙ্গে অন্যান্য অঞ্চল রেলপথ এবং জলপথ পরিবহন ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে। 7 পারমাণবিক শক্তিচালিত বরফ ভাঙা জাহাজের সাহায্যে উত্তর সাগর, উত্তর মহাসাগর থেকে মাছ ধরা হচ্ছে। 8 হাড়ের তৈরি ছুঁচের পরিবর্তে লোহার ছুঁচ ব্যবহৃত হচ্ছে। 9
দাঁত দিয়ে চামড়া ট্যান করার বদলে রাসায়নিক দ্রব্য দিয়ে চামড়া ট্যান করা হচ্ছে। যদিও তুন্দ্রা অঞ্চলে প্রাকৃতিক পরিবেশে অর্থনৈতিক উন্নতি প্রতিকূল, তবু তুন্দ্রা অধিবাসীদের ভবিষ্যৎ জীবনধারায় পরিবর্তন ইঙ্গিত পাওয়া যায়। পৃষ্ঠা 164। প্রশ্ন 14। তুন্দ্রা অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ কিভাবে অধিবাসীদের জীবনযাত্রা প্রণালীকে নিয়ন্ত্রণ করে? তুন্দ্রা অঞ্চলে ভূপ্রকৃতিগত এবং জলবায়ুগত দিক থেকে সম্পূর্ণ স্বতন্ত্র একটি অঞ্চল। এই অঞ্চলে অধিবাসীগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান তথা জীবনযাত্রা প্রণালী সম্পূর্ণরূপে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। তুন্দ্রা অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ। তুন্দ্রা অঞ্চলে বছরে প্রায় 8-9 মাস শীতকাল থেকে উষ্ণতা থাকে হিমাঙ্কের নিচে -35 থেকে -45। সেই সময় প্রচুর তুষারপাত হয়, মাঝে মাঝে প্রবল তুষারঝড় ও ব্লিজার্ডের সৃষ্টি হয়। গ্রীষ্মকালে গড় উষ্ণতা থেকে প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। 2-3 মাস সূর্য অস্ত যায় না, তবে সূর্য তীব্রভাবে কিরণ দেয় বলে এই অঞ্চল বিশেষ উত্তপ্ত হয় না। কয়েক মাস একটানা শীতকালে রাতে আকাশে রামধনুর মতো হালকা আলোকছটা বা মেরুপ্রভা দেখা যায়। বছরে গড়ে 25 সেন্টিমিটারও কম বৃষ্টিপাত হয়, তবে এই অঞ্চলে মৃত্তিকা প্রায় সারা বছরই তুষারাবৃত থাকায় মস, লাইকেন, সেজ প্রভৃতি গুল্ম, শৈবাল ও ঝোপজাতীয় উদ্ভিদ ছাড়া অন্য কোনো উদ্ভিদ জন্মায় না। অধিবাসীদের জীবনযাত্রার উপর প্রাকৃতিক পরিবেশের প্রভাব। তুন্দ্রা অঞ্চলে বরফময় পরিবেশে মানুষের জীবন ধারণে অনুকূল নয়, তো এখানে খুবই কম লোক বাস করে। এখানকার অধিবাসীরা অধিকাংশ অর্ধযাযাবর প্রকৃতির এবং তারা বেশিরভাগই উপকূলের ধারে বসবাস করে, যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা ও গ্রিনল্যান্ডের তুন্দ্রা অঞ্চল, এস্কিমো, নরওয়ে, সুইডেন ও ফিনল্যান্ডের তুন্দ্রা অঞ্চল, ল্যাপ অফ ফিন এবং রাশিয়ার তুন্দ্রা অঞ্চল, ইয়াকুট, সামোয়েদ, টুঙ্গুস, কোরিয়াক প্রভৃতি। এরা বল্গা হরিণে পাল নিয়ে খাদ্যের সন্ধানে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে। ফলে অত্যাধিক শীত এবং তুষারাবৃত মৃত্তিকার জন্য অঞ্চলে কৃষিজ ফসল উৎপন্ন হয় না। তো এখানকার অধিবাসীরা স্থলভাগ থেকে ক্যারিবি হরিণ, খরগোশ, শ্বেত ভালু এবং বিভিন্ন প্রকার পাখির শিকার করে খায়। শীতকালে এস্কিমোরা ইগলু নামে এক ধরনের বরফের ঘরে থাকে এবং গ্রীষ্মকালে টিউপিক নামে চামড়ার তাঁবুতে বাস করে। এরা সিল মাছের চর্বি দিয়ে প্রদীপ জ্বালায়, উমিয়াক বড় নৌকা এবং কায়াকের ছোট নৌকার সাহায্যে শিকার করে, হাড়ের সূঁচ দিয়ে চামড়া সেলাই করে তা পোশাক হিসেবে ব্যবহার করে ও বরফের উপর দিয়ে যাতায়াতের জন্য চাকাবিহীন কুকুর বা বল্গা হরিণ টানা স্লেজ গাড়ি ব্যবহার করা হয়। পৃষ্ঠা 165। প্রশ্ন 15। কোন জলবায়ু অঞ্চল আর্থসামাজিক দিক থেকে এগিয়ে, কোন জলবায়ু অঞ্চল সব থেকে পিছিয়ে বলে তোমার মনে হয়? এই উন্নতি বা অনুন্নতির কারণ হিসাবে তোমার মতামত লিখে ফেলো। ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল আর্থসামাজিক দিক থেকে সব থেকে এগিয়ে এবং নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সব দিক থেকে পিছিয়ে বলে আমার মনে হয়। বিষয়: জলবায়ুর প্রভাব। ভূমধ্যসাগরীয় অঞ্চল জলবায়ু উন্নতির কারণ: 1. সহনশীল গ্রীষ্মকালীন উষ্ণতা প্রায় 21 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালীন তাপমাত্রা 5 থেকে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 2. শুষ্ক গ্রীষ্মকাল। 3. শীতকালে বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 থেকে 150 সেন্টিমিটার। 4. সারা বছর মেঘহীন ঝলমলে আকাশ। 5. ঘূর্ণবাত অন্যান্য জলবায়ুগত দুর্যোগ কম। নিরক্ষীয় জলবায়ু অঞ্চল অনুন্নতির কারণ: 1. সারা বছর উষ্ণ এবং স্যাঁতসেঁতে গরমকাল। 2. প্রায় প্রতিদিন বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। 3. আবহাওয়া আরামদায়ক নয়। 4. অধিক বৃষ্টিপাত ও উষ্ণতার জন্য সর্বত্র গাছপালা জন্মায় এবং দ্রুত বড় হয়ে অরণ্য তৈরি করে। 5. একঘেয়ে ও বিরক্তিকর জলবায়ু মানুষের বসবাসে অযোগ্য। 2. অন্যান্য কারণ: 1. এই জলবায়ু ফল চাষে আদর্শ, তাই ফলের ওপর নির্ভর করে সুরা ফল প্রক্রিয়াকরণ শিল্পে ব্যাপক উন্নতি ঘটেছে। 2. এই জলবায়ু গম চাষে উপযুক্ত। 3. মেঘহীন উজ্জ্বল আবহাওয়া সিনেমা এবং পর্যটন শিল্পে উন্নতি ঘটেছে। 4. প্রাপ্ত খনিজ বা অরণ্যের উপর নির্ভর করে নানা প্রকার ভারী শিল্পের বিকাশ ঘটেছে। 5. এই জলবায়ু অঞ্চলে কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, মানুষের কর্মক্ষমতা বাড়িয়ে দেয়। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে 1. উষ্ণ আর্দ্র জলবায়ু মানুষের কর্মক্ষমতা নষ্ট করে। 2. এখানকার অরণ্যের কাঠ খুব শক্ত, তাই কাষ্ঠশিল্প উন্নত নয়। 3. অধিক বৃষ্টির কারণে চাষবাস তেমন হয় না, কিছু বাগিচা ফসল ছাড়া যায়। খনিজ সম্পদ তেমন পাওয়া যায় না, তাই ভারী শিল্প গড়ে ওঠেনি। 5. বিষাক্ত কীটপতঙ্গ, ম্যালেরিয়া, কালাজলের প্রাদুর্ভাব দুর্গম অঞ্চলের সবই এখানকার অর্থনৈতিক উন্নতির কারণ। প্রশ্ন 16। 4টি বিশেষ জলবায়ু অঞ্চলের প্রাকৃতিক এবং আর্থসামাজিক পরিবেশের কার্যকারণ সম্বন্ধে তোমার বিশ্লেষণ লেখো। 4টি বিশেষ জলবায়ু অঞ্চলের প্রাকৃতিক ও আর্থসামাজিক পরিবেশের কার্যকারণ সম্পর্ক। অবস্থান: নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিরক্ষের উপর উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। মৌসুমী জলবায়ু অঞ্চল উভয় গোলার্ধে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বা 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল উভয় গোলার্ধে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। টুন্ড্রা জলবায়ু অঞ্চল 60 ডিগ্রি থেকে 75 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে। 2. উষ্ণতা: বার্ষিক গড় উষ্ণতা 27 ডিগ্রি সেন্টিগ্রেড। দিনের বেলা উষ্ণতা বেড়ে 35 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড এবং রাতে 20 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। মৌসুমী জলবায়ু অঞ্চল গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শীতকালে গড় তাপমাত্রা
25°C। ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল গ্রীষ্মকালীন উষ্ণতা 21 থেকে 27 এবং শীতকালে 5 থেকে 27। তুন্দ্রা জলবায়ু গ্রীষ্মে গড় তাপমাত্রা 10°C, শীতকালে -20°C থেকে -70°C পর্যন্ত হতে পারে। 3 বৃষ্টিপাত সারা বছরই বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250। দক্ষিণ জলবায়ু অঞ্চলে মৌসুমী জলবায়ু অঞ্চলে কেবল বর্ষাকালে বৃষ্টি হয়। বার্ষিক বৃষ্টিপাত 150 থেকে 200। ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়। গড় বার্ষিক বৃষ্টিপাত 25 থেকে 150 সেন্টিমিটার। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়। গড় বার্ষিক বৃষ্টিপাত 20 থেকে 30। 4 ঋতু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে একটাই ঋতু, সেটি হলো গ্রীষ্মকাল। মৌসুমী জলবায়ু অঞ্চলে শীত, গ্রীষ্ম, বর্ষা ও শরৎ 4টি ঋতু স্পষ্ট। ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে শুষ্ক গ্রীষ্ম, আর্দ্র শীত এখানকার প্রধান ঋতু। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গড় বার্ষিক বৃষ্টিপাত হচ্ছে 20 থেকে 30 সেন্টিমিটার। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে স্বল্পস্থায়ী গ্রীষ্ম ও দীর্ঘস্থায়ী শীত এখানকার 2টি ঋতু। বায়ু প্রবাহ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব আয়নবায়ু এখানে মেশে বলে এখানে বাতাস ঊর্ধ্বমুখী। মৌসুমী জলবায়ু অঞ্চলে গ্রীষ্মে দক্ষিণ পশ্চিম ও শীতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে গ্রীষ্মে আয়নবায়ু, শীতে আর্দ্র পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে সারা বছরে শীতল মেরু বায়ু প্রবাহিত হয়। 6 স্বাভাবিক উদ্ভিদ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সারা বছর উষ্ণ আর্দ্র জলবায়ুর জন্য ঘন অরণ্য দেখা যায়, গাছগুলি চিরসবুজ। মৌসুমী জলবায়ু অঞ্চলে বর্ষাকালে গাছের পাতা সবুজ থাকলেও শীতকালে গাছের সব পাতা ঝরে যায়, অর্থাৎ পর্ণমোচী অরণ্য দেখা যায়। ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে চিরসবুজ ও গুল্ম জাতীয় মিশ্র বনভূমি তৈরি হয়েছে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে বড় গাছ জন্মায় না, মস, লাইকেন, জুনিপার, অন্ডের গাছ জন্মায়। 7 কৃষিকাজ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বাগিচা কৃষির উন্নতি ঘটেছে। অধিক উন্নতির জন্য চাষবাস তেমন হয় না। মৌসুমী জলবায়ু অঞ্চলে কৃষিকার্যের সর্বাধিক উন্নতি হয়েছে। ধান, গম, সবজি ও অন্যান্য দানাশস্য উৎপাদন বেশি হয়। ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে ফল উৎপাদনে পৃথিবীর শ্রেষ্ঠ। এছাড়া গম, যব ও অন্যান্য ফসলও প্রচুর ফল উৎপাদিত হয়। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে অধিক শীতলতার জন্য মাটি জমে থাকে, তাই চাষবাস একেবারেই হয় না। পৃষ্ঠা 166। বিষয় শিল্প 8। নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কাষ্ঠভিত্তিক শিল্পের উন্নতি হয়েছে, ধাতব শিল্পের কোনো উন্নতি হয়নি। মৌসুমী জলবায়ু অঞ্চলে ধাতব এবং কৃষিভিত্তিক শিল্পের উন্নয়ন ঘটেছে। ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে পর্যটন, সিনেমা, ফল প্রক্রিয়াকরণ, সুরা ও ধাতব শিল্পের উন্নতি হয়েছে। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে শিল্পের তেমন উন্নতি হয়নি। জনবসতি নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উন্নয়নের অভাবে জনবসতি খুব কম। মৌসুমী জলবায়ু অঞ্চলে পৃথিবীর সর্বাধিক মানুষের জলবায়ুতে বসবাস করে। ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে জনবহুল ও অধিবাসীরা সচ্ছল ও সমৃদ্ধ। বিরল জনবসতিযুক্ত অঞ্চল হচ্ছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল। বোধমূলক প্রশ্ন। প্রশ্নমান 1 অথবা 2 অথবা 3। আমি কে? 1. আমি একটি বিরাট অঞ্চল যেখানে উষ্ণতা, বৃষ্টিপাত প্রায় একই রকম। এই অঞ্চলে গাছপালাও প্রায় একই রকম। আমি কে? উত্তর জলবায়ু অঞ্চল। 2. সারা বছর আমার তাপমাত্রা বেশি থাকে। আমি আর্দ্র এবং স্যাঁতসেঁতে। প্রচুর বৃষ্টির জন্য আমি অরণ্যে ঢেকে থাকি। কে আমি? উত্তর নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। 3. আমি নিরক্ষীয় অঞ্চলে বাস করি। আমার এখানে সবচেয়ে বেশি ধরনের গাছপালা জন্মায়। সব গাছে চিরসবুজ। আমি কে? উত্তর নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। 4. আমি ব্রাজিলের বৃষ্টি অরণ্যে থাকি। গাছগুলো এত ঘনভাবে থাকে যে সূর্যের আলো সহজে অরণ্যের তলদেশে পৌঁছয় না। আমি কে? উত্তর সেলভা। 5. আমি জাইরে অববাহিকায় বসবাস করি। উপজাতি। আমার উচ্চতা খুব কম। বনের ফলমূলকে পশু শিকার করে জীবিকা নির্বাহ করি। আমি কি? উত্তর পিগমি। 6. আমি 4টে ঋতুর সমাহার। গ্রীষ্মকালে যেদিক থেকে বাতাস বয়ে যায় শীতকালে ঠিক তার বিপরীতে প্রবাহিত হয়। এশিয়ার মধ্য দক্ষিণ অংশ আমার আবাস। আমি কে? উত্তর মৌসুমী জলবায়ু। 7. ভারত মহাসাগর থেকে গ্রীষ্মকালে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করে আমি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাই। ভারতে বর্ষাকালে সূচনা করি। আমি একটি বিশেষ বায়ু। আমি কে? উত্তর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। 8. আমি গরমকালে উষ্ণ ও শুষ্ক কিন্তু শীতকালে বৃষ্টি দিই। ভূমধ্যসাগর তীরবর্তী অঞ্চলে আমার মূল বাস। আমি একটি জলবায়ু অঞ্চল। আমি কে? উত্তর ভূমধ্যসাগরীয় জলবায়ু। 9. আমি ভূমধ্যসাগরীয় জলবায়ুতে জন্মাই। আমার ফল থেকে তেল তৈরি হয়। আমার পাতা বড়, ছাল পুরু। আমি কে? উত্তর জলপাই গাছ। 10. রোদ ঝলমলে মনোরম আবহাওয়ার জন্য আমার উন্নতি ঘটেছে। আমি পৃথিবীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাণ করি। কে আমি? উত্তর হলিউড। কি আশ্চর্য! 1. নিরক্ষীয় অঞ্চলে ঋতুভেদ নেই, অথচ রাতে শীত লাগে। নিরক্ষীয় অঞ্চলে সারা বছরই সূর্যের আলো লম্বভাবে পড়ে, তাই বার্ষিক উষ্ণতা প্রসার মাত্রা 2 থেকে 3 ডিগ্রি, কিন্তু দিন ও রাতের মধ্যে উষ্ণতা পার্থক্য 15 থেকে 20 ডিগ্রি। সেছাড়া রাতের বেলা এখানে শীত লাগে, তাই রাতকে ক্রান্তীয় অঞ্চলে শীতকাল বলে। 2. মৌসুমী বায়ু খামখেয়ালি চরিত্র। মৌসুমী বায়ুর আগমন এবং প্রত্যাবর্তনের মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। বায়ু সঠিক সময় আসতেও পারে, আবার নাও পারে।
সঠিক সময় যেতেও পারে, আবার নাও পারে। এই অনিশ্চয়তার জন্য কখনো বন্যা, কখনো খরা পরিস্থিতির সৃষ্টি হয়। তাই মৌসুমী বায়ুকে খামখেয়ালি চরিত্র বলে। 3 ভূমধ্যসাগর জলবায়ু পৃথিবীর বিনোদন জলবায়ু। শীত ও গ্রীষ্মের মধ্যে দিন ও রাতের মধ্যে তাপমাত্রার প্রসার বেশি। মেঘমুক্ত পরিষ্কার আকাশ, ঝলমলে আবহাওয়া, রৌদ্র করজ্জ্বল দিনের জন্য এটি পৃথিবীর শ্রেষ্ঠ বিনোদনমূলক জলবায়ু। তাই এখানে সিনেমা শিল্প, নাট্যচর্চা, অন্যান্য বিনোদনমূলক শিল্পের উন্নতি হয়েছে। 4. নরওয়েতে রাত্রিবেলা সূর্যকে দেখা যায়। নরওয়ের হ্যামারফেস্ট বন্দরে 70°30' উত্তর থেকে গ্রীষ্মকালে গভীর রাতে সূর্যকে দেখা যায়, কারণ এই সময় সূর্য কর্কটক্রান্তি রেখার কাছাকাছি লম্বভাবে কিরণ দেয়। পৃথিবী তার অক্ষের সঙ্গে হেলে থাকার জন্য এমন হয়। এমন সময় এখানে প্রায় 18 থেকে 20 ঘন্টা দিন থাকে, যদিও সূর্য সর্বদা দিগন্তের দিকে হেলে থাকে। কেন, কিভাবে? 1. নিরক্ষীয় অঞ্চলে সারা বছর গ্রীষ্মকাল। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর সূর্যের আলো লম্বভাবে পড়ে, সেই জন্য সারা বছর তাপমাত্রা বেশি থাকে। সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়নের ফলে এখানে কোনো ঋতু পরিবর্তন হয় না। বার্ষিক উষ্ণতার পরিমাণ 2 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। দিনের বেলা উষ্ণতা 38 ডিগ্রি হতে পারে। জলভাগ বেশি বলে আর্দ্রতার মাত্রাও এখানে বেশি। নিরক্ষীয় অঞ্চলে প্রায় প্রতিদিন বৃষ্টিপাত হয়। অধিক উষ্ণতার কারণে এই অঞ্চলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়। জলভাগের পরিমাণ বেশি হওয়ার জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয় এবং উষ্ণ আর্দ্র বাতাস ওপরে উঠে গিয়ে শীতল ও ঘনীভূত হয়। পরিচালন প্রক্রিয়া বিকেলের দিকে প্রতিদিন বৃষ্টিপাত ঘটে। পৃষ্ঠা 167। এখানে বছরে প্রায় 250 থেকে 300 দিন বৃষ্টিপাত হয়। 3. নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে উদ্ভিদের পাতা চিরসবুজ। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা খুব বেশি বা বৃষ্টিপাতে বেশি। এরকম জলবায়ুতে গাছ অধিক দ্রুত বৃদ্ধি পায়। শুষ্ক ঋতু না থাকায় গাছের পাতা প্রচ্ছদন হার কম হয় এবং গাছের পাতা সবুজ থাকে। 4. নিরক্ষীয় অঞ্চলের অধিকাংশ অধিবাসী ফলমূল সংগ্রহ, পশু শিকার করে। অধিক বৃষ্টিপাতের জন্য এই অঞ্চলে চাষের অনুপযোগিতা আছে। গভীর বনভূমি, পাতলা মৃত্তিকা স্তর, অনুর্বর মাটি চাষের পক্ষে অনুকূল হয়। এখানকার অধিবাসীরা বনভূমি থেকে পশু শিকার, বন থেকে ফলমূল সংগ্রহ করে থাকে। 5. মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল। নদী উপত্যকা, উর্বর পাললিক মাটি, বর্ষায় পরিমিত বৃষ্টিপাত এবং বৃষ্টিহীন সময়ে জলসেচের সুবিধা থাকা মৌসুমী জলবায়ু অঞ্চল ধান ও পাট ভালো হয়। তাছাড়া এই অঞ্চলটি অধিক ঘনবসতিপূর্ণ হওয়ায় চাষের জন্য শ্রমিকের অভাব হয় না, অর্থাৎ ধান ও পাট চাষে পর্যাপ্ত অনুকূল পরিবেশ এখানে রয়েছে। ধান ও পাট ছাড়া চা, কফি, কোকো ইত্যাদি ফসলে প্রচুর চাষ করা হয়। 6. ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চল অর্থনৈতিকভাবে উন্নত। এই জলবায়ু অঞ্চল ফল উৎপাদনে পৃথিবী বিখ্যাত। ফল থেকে মটরি, জলপাই তেল, স্কোয়াশ, জ্যাম, জেলি, আচার ইত্যাদি এখানকার ফলভিত্তিক শিল্প ছাড়া মৎস্য শিক্ষা, খাদ্যশস্য, ফসল উৎপাদন, চলচ্চিত্র নির্মাণ, পর্যটন, হোটেল শিল্পের অঞ্চলে ব্যাপক উন্নতি ঘটেছে। তাই এই জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক উন্নত অর্থনৈতিক কেন্দ্র। 7. তুন্দ্রা জলবায়ুতে স্থলভাগে বড় লোমশ প্রাণী দেখা যায়। তুন্দ্রা জলবায়ুতে প্রবল শীত থেকে বাঁচতে প্রাণীদের শরীরে বড় বড় লোম দেখা যায়। এতে যেমন প্রাণীর শরীরের তাপ বাইরে বেরোতে পারে না, তেমনি বাইরে প্রবল ঠান্ডা ভেতরে প্রবেশ করতে পারে না। শরীর এবং লোমের মাঝে যে ফাঁকা বায়ুপূর্ণ স্থান থাকে তা প্রাণীগুলোকে ঠান্ডার হাত থেকে বাঁচায়। শব্দের ধাঁধা। 1. অ, জ, বা, ল, ঞ, চ, উ। উত্তর জলবায়ু অঞ্চল। 2. দন্তান তয়রে প, ল, অ, বসনস্য, ঞ, চ, ব, তারপর শয়দীর্ঘী ল। উত্তর পরিবর্তনশীল অঞ্চল। 3. গা, র, মা, দন্ত শর্করা আকার দয়াকা। উত্তর মাদাগাস্কার। 4. খ্রি বা গি, পেটকাটা মধ্যে শয়সী জয়াকা। উত্তর বাগিচা কৃষি। 5. তয়রফলা জফলা বর্গীয় জয়দীক্ষী বয়ৈকার ব, চয়হস্যী। উত্তর জীববৈচিত্র্য। 6. ময়দীর্ঘয় ঝ, প, ঞ, ঝয় আকার তারপর সজয় হস্যী। উত্তর পশ্চিমী ঝঞ্ঝার। 7. দন্তা নয়ডয় আকার, লজফলা আকার, ভয়াকার বসনর। উত্তর ল্যাভেন্ডার। 8. পজফলা আকার, টয়াকার, হস্যই দন্তস্য, পয় হসন্ত হস্যু লহস্যু। উত্তর ইউক্যালিপটাস। 9. বসন রহস্যী দন্ত সহায়কার, বয়াকার, হস্য সহায়কার। উত্তর হচ্ছে সাইবেরিয়া। 10. ক, টয়হস্যী হস্যু পয়হস্যু। উত্তর টিউপিক। তথ্যমূচক পূরণ। 1. নিরক্ষীয় জলবায়ু অঞ্চল স্বাভাবিক উদ্ভিদ সামগ্রী একটি তথ্যমূচক তৈরি করো। 1. এই অঞ্চলে উদ্ভিদগুলো চিরসবুজ বা চিরহরিত। এই অঞ্চলের বৃক্ষগুলি 50 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। 3. এই অঞ্চলে অরণ্য উদ্ভিদের প্রজাতিগত বৈচিত্র্য। অরণ্য প্রতি বর্গমাইল আয়তনে 3000 প্রজাতি উদ্ভিদ জন্মায়। 4. বড় বড় গাছের উপর নানা ধরনের আগাছা জন্মায়, এদের লিয়ানা বলা হয়। 5. গাছের পাতাগুলো অরণ্যের ওপর একটি চাঁদোয়া তৈরি করে। 6. এখানকার উদ্ভিদের কাঠ খুব শক্ত হয়। 2. মৌসুমী জলবায়ু সম্পর্কে একটি তথ্যমূচক পূরণ করে। 1. শীত ও গ্রীষ্মে উষ্ণতার প্রসার প্রায় 2 ডিগ্রি থেকে 11 ডিগ্রি সেন্টিগ্রেড। 2. গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে উষ্ণবায়ু তাপপ্রবাহে লু বায়ু প্রবাহিত। 3. গ্রীষ্মকালে মৌসুমী বায়ু উত্তর গোলার্ধে দক্ষিণ পশ্চিম দিক থেকে আসে এবং শীতের বিপরীতে আসে। 4. বৃষ্টিপাতের অনিশ্চয়তা এই জলবায়ুর বৈশিষ্ট্য। 5. এই জলবায়ু অঞ্চলে প্রচুর ঘূর্ণাবাত সৃষ্টি হয়। 6. বৃষ্টিপাতের অসম বন্টন এই জলবায়ুর বৈশিষ্ট্য। পৃষ্ঠ সংখ্যা 168।
ধারণা মানচিত্র তৈরি, পৃথিবীর যেখানে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। 1 উত্তর আমেরিকা ক্যালিফোর্নিয়া, 2 দক্ষিণ আমেরিকা মধ্য চিলি, 3 দক্ষিণ আফ্রিকা কেপটাউন, 4 অস্ট্রেলিয়া দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম অংশ। শব্দছক সমাধান। 1 ওপর নিচ এস্কিমোদের বাসগৃহ। 3টে ঘর, উত্তর ইগলু। 2 সর্বাধিক উষ্ণ ও আর্দ্র জলবায়ু। 8খানা ঘর, উত্তর নিরক্ষীয় জলবায়ু। 3 নিরক্ষীয় অঞ্চলে আমাজন বনভূমি যে নামে পরিচিত। 3টে ঘর, উত্তর সেলভা। 4 ক্রান্তীয় মৌসুমী অঞ্চলে চিনি উৎপাদনকারী ফসলের নাম কি? 2টো ঘর, উত্তর হচ্ছে আখ। 5 কানাডার পশ্চিম দিক। 3টে ঘর, উত্তর হচ্ছে আলাস্কা। পাশাপাশি 3টে ঘর, ভূমধ্যসাগরীয় জলবায়ুর একটি দেশ, উত্তর ইতালি। 6 পাশাপাশি 5টা ঘর, অধিক ফসল উৎপন্ন হয় বলে ভূমধ্যসাগরীয় অঞ্চল যে নামে পরিচিত, উত্তর ফলের ঝুড়ি। 7 নিরক্ষীয় অঞ্চলের রাত্রি যে নামে পরিচিত, 7টা ঘর, উত্তর ক্রান্তীয় শীতকাল। 8 পাশাপাশি 5টা ঘর, ক্রান্তীয় জলবায়ুতে খনিজ যথেষ্ট পাওয়া যায়, উত্তর খনিজ তেল। 9 ভারতের পার্শ্ববর্তী মৌসুমী জলবায়ুর দেশ, 5টা ঘর, উত্তর বাংলাদেশ। 2 নম্বর শব্দছক ওপর নিচে। 1 তুন্দ্রা অঞ্চলে এক ধরনের হরিণ, 6টা ঘর, উত্তর বলগা হরিণ। 2 তুন্দ্রা অঞ্চলে বৃষ্টিপাতের বদলে যা হয়, 5টা ঘর, উত্তর তুষারপাত। 3 মেরু অঞ্চলের প্রাণী বিশেষ, 5টা ঘর, উত্তর হচ্ছে মেরু ভালুক। 4 ওপর নিচ সিনেমা শিল্পের জন্য বিখ্যাত, উত্তর হলিউড। 5 4টে ঘর ওপর নিচ ইটালি শহরটি ভূমধ্যসাগরীয় জলবায়ুতে অবস্থিত, উত্তর হচ্ছে নেপলস। 6 ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান প্রতিফলক গাছ হচ্ছে, 4টে ঘর, উত্তর জলপাই। 7 পাশাপাশি মৌসুমী জলবায়ুটি তন্তু ফসলযুক্ত পাট। 8 একটি প্রধান মৌসুমী জলবায়ুর দেশ, 3টে ঘর, উত্তর হচ্ছে ভারত। 9 সিল মাছের চামড়ায় তৈরি তাঁবু, 4টে ঘর, উত্তর টিউপিক। 10 অস্ট্রেলিয়ার এই শহরে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়, 4টে ঘর, উত্তর অ্যাডলেড। 11 তুন্দ্রা জলবায়ুতে চাষ করার জন্য ব্যবহৃত কাচের ঘর, 5টা ঘর, উত্তর হচ্ছে গ্রিন হাউস।